নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো কোকোনাট বরফি। আর এই বরফিটা কিন্তু ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে কিন্তু এই রেসিপিটা তোমরা খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি কোকোনাট বরফি। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। এবার আমি দিয়ে দেব 1 কাপ জল। চিনি আর জলটা যতক্ষণ না মেল্ট হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। আর জলটা যখন ফুটে আসবে ফ্লেভারের জন্য আমি দিয়ে দেব 2টো এলাচ। আর এলাচটাকে কিন্তু আমি একটু ফাটিয়ে দেব, এতে করে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। আর তোমরা যদি এলাচের ফ্লেভারটা পছন্দ না করো তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারো। এবার চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত আমি নেড়ে চেড়ে জাল করে নেব। চিনিটা কিন্তু ধীরে ধীরে মেল্ট হতে শুরু করেছে। মেল্ট হয়ে আসলে যখন চিনির শিরাটা এক তার তৈরি হবে তখন আমি দিয়ে দেব 1 কাপ কুড়ানো নারকেল। আর এই নারকেল কুড়ানোটা কিন্তু তোমরা ফ্রেশ দিতে পারো, আবার মার্কেটে কিন্তু অনেক রকম কোকোনাট পাউডার পাওয়া যায়, সেটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, সেটাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে। তো এখানে আমি 1 কাপ কোড়ানো নারকেল দিয়ে দিয়েছি। এবার কোড়ানো নারকেলটা খুব ভালো করে চিনির রসের সঙ্গে মিশিয়ে নেব। আর মেশানোর সময় নারকেলটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, যাতে কোনো রকম নারকেলের মধ্যে দলাভাব না থাকে, সেটা কিন্তু একটু দেখে নিতে হবে। দলাভাব থাকলে কিন্তু বরফিটা একদমই ভালো হবে না। একদম যেন স্মুথ হয়ে যায় ব্যাটারটা, সেরকম কিন্তু দেখতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, কোনোভাবে কিন্তু দলাভাব নেই। আর দলাভাব থাকলে সেটার উপরে একটু প্রেস করে করে মিশিয়ে নিলেই কিন্তু দলাভাব আর থাকবে না। তো এবার আমি দিয়ে দেব 1 কাপ মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটা দিয়ে দিলে কিন্তু বরফির মধ্যে দারুণ একটা টেস্ট চলে আসবে। আর এই মিল্ক পাউডারটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দলাভাব না থাকে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। অনেকটাই কিন্তু গুঁড়ো দুধটা মিশে গেছে। এবার নাড়তে নাড়তে কিন্তু আরও ভালোভাবে মিশে যাবে। এবার যতক্ষণ না ফ্রাই প্যানের গা থেকে ছেড়ে আসছে ততক্ষণই কিন্তু আমি এই কোকোনাট আর মিল্ক পাউডারটা জাল করে নেব। যখন ফ্রাই প্যান থেকে ছেড়ে আসবে তখনই কিন্তু বুঝতে হবে যে এটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ ঘি। আর যে কোনো বরফিতে যদি একটু ঘি দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাপারটা খুব ভালো হয়, কারণ ঘির ফ্লেভারটা বরফির মধ্যে খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ফ্রাই প্যানের গা থেকে ছেড়ে আসছে। এইভাবে আমি 1 মিনিট খুব ভালো করে এটাকে জাল করে নেব। তো এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার আমি এর থেকে অর্ধেকটা নামিয়ে নেব। যেই পাত্রে আমি বরফিটা জমতে দেব সেখানেই কিন্তু অর্ধেকটা তুলে রাখবো। তো পাত্রের মধ্যে কিন্তু আমি অর্ধেকটা নামিয়ে নিয়েছি। এবার এটা গরম থাকতে থাকতে কিন্তু খুব ভালো করে এটাকে সেট করে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আর ভালো করে সেট করা যাবে না। সেই জন্য গরম থাকতে থাকতে কিন্তু খুব ভালো করে এটাকে সেট করে নিতে হবে। এবার ফ্রাই প্যানে যে বাকি অর্ধেকটা বরফির মিশ্রণটা ছিল সেটার মধ্যেই আমি দিয়ে দেব একটু ফুড কালার। আমি কিন্তু এখানে 1 চা চামচ দুধের মধ্যে রেড কালার ফুড কালার দিয়ে মিশ্রণটাকে গোলাপি কালার করেছি। এইভাবে আমি ফুড কালারটা দিয়ে খুব ভালো করে একটু জাল দিয়ে নেব, এতে করে এটা কিন্তু একটু অন্যরকম কালার চলে আসবে। তো এইভাবে কিন্তু বরফিটা দেখতে খুব ভালো লাগে। এটা অপশনাল, চাইলে তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো।
এটা দিলে একটু দেখতে ভালো লাগে এই আর কি, এছাড়া কিছুই না। তো মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি ওই মিশ্রণটার মধ্যেই এই মিশ্রণটা উপর দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ ওই মিশ্রণটার উপর দিয়ে কিন্তু আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এতে করে বরফিগুলোও কিন্তু দেখতে খুব ভালো লাগবে। তো এটা কিন্তু অবশ্যই গরম গরম দেওয়ার চেষ্টা করবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা একটু শক্ত হয়ে যাবে, সেটা কিন্তু ভালো করে সেট করতে পারবে না। সেই জন্য কিন্তু গরম গরম থাকতেই এটাকে দিয়ে সেট করতে হবে। তো আমি প্যাচুলার দিয়েই চারিদিকটা একটু সমান করে নেব। প্যাচুলার দিয়ে সেট করা হয়ে গেলে এরকম একটা স্পুন নিয়ে তাতে একটু ঘি লাগিয়ে একটু চারিদিকটা সমান করে দিতে হবে। এতে করে বরফির শেপটা কিন্তু একদম সমান চলে আসবে, দেখতে খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে বরফিটা তৈরি করে নিচ্ছি। আর স্পুন দিয়ে এইভাবে চারিদিকটা সমান করে দিয়েই এর উপরে আমি দিয়ে দেব সিলভার ফয়েল। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, নিশ্চয়ই আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি কালারটা কতটা সুন্দর লাগছে। তো ফয়েল পেপারটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। এটা কিন্তু যে কোনো মিষ্টির দোকানে পেয়ে যাবে বা সুপার মার্কেটেও কিন্তু পেয়ে যাবে। তো সিলভার ফয়েলটা দিয়ে আমি উপরের কাগজটা তুলে নিয়েছি। এবার আমি এটাকে এই গরম থাকতে থাকতেই কিন্তু একটু কাট করে নেব। যেইভাবে আর কি বরফিটা কাট করে নেয় আমি সেইভাবেই বরফিটা বানিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু যে পাত্রে বরফিটা সেট করবে সেটার নিচে কিন্তু একটা সুতির কাপড় তোমাদের দিয়ে দিতে হবে, কারণ পাত্রটা কিন্তু খুবই গরম থাকে, পাত্রটায় কিন্তু হাত দিতে পারবে না। সেই জন্য কিন্তু একটা সুতির কাপড় দিয়ে দিলে খুব সহজভাবে এটা তোমরা সরিয়ে নিতে পারবে। তো এটা নর্মাল টেম্পারেচারে রেখে দিতে হবে যতক্ষণ না ঠান্ডা হয়ে আসছে। তো আমি একটা ভেঙেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এতক্ষণ যে সকল বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।